খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো, খ্রিস্টান সম্প্রদায় আজ রাতটা আমরা কোথায় কাটাইতে পারি একটু আমাদেরকে পরামর্শ দাও। খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করলো, একজন আরেকজনকে কয় মুসলমানদেরকে ইদানিং আর সাইজ করতে আমরা পারি না, একটা চান্স পাইলাম, মুসলমানদেরকে চলো আজকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানা দেই। এদেরকে পরামর্শ দিব, সামনে সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগানের মধ্যে গিয়ে তোমরা রাতটা কাটাও। খ্রিস্টানরা আসছে, আসার পর কয় মুসলমান সামনে সুন্দর একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে গিয়ে রাতটা তোমরা আরামে কাটাইতে পারবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবাদেরকে নিয়ে বাগানে ঢুকলেন। হঠাৎ সামনে যাইতে যাইতে এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, পিছনে ফিরে আসার আর কোনো উপায় নাই। চারপাশে তাকায় দেখে বাঘ ভাল্লুক দেখা যায়, বাঘ দেখা যায়, হিংস্র প্রাণীগুলা দেখা যায়। এক সাহাবা দুই সাহাবা কানে করতে করতে আমির সাহেবের কানে চলে যায়, ও আমির সাহেব, আমাদেরকে তো খ্রিস্টানরা জমের খাঁচার মধ্যে পাঠাইছে, আমাদেরকে ভুল সাজেশন দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন সমস্যা নাই, চলো। সুবহানাল্লাহ। সাদ একটা স্টেজ বানাইতে বললেন। মুসলমানরা মনে করলো আমির সাহেব মনে হয় স্টেজে উঠার পর আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এরা একটা স্টেজ বানায়, স্টেজের উপর সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন দুইটা বর্ণনা, এক বর্ণনা ইয়া সিবা আল গাবা, আরেক বর্ণনা ইয়াতুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাউলি, আমার কথা তোমরা কান পেতে শোনো। চিন্তা করেন, বাঘের খাঁচায় ডুইকা কয় বাঘেরা আমার কথা কান পাইতে শোন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন আমরা দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর একদল সাহাবা। ফা ইন্না নাজিলুনা ফিহা, এই বাগানে আমরা অবতরণ করলাম, আজ রাতটা এই বাগানে আমরা কাটাইতে চাই। উখরুজু মিন হাযিহিল গাবা, আশেপাশ থেকে তোমরা বাগানটা সুন্দরভাবে খালি করে দিয়ে চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস উল্টা আরো হুমকি দিলেন, ফা ইন ওয়াজাদনা বাদু কাতালনা, আমার ঘোষণার পর যদি কোনো একটা বাঘ